হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা একসাথে শিখব অনেক ইম্পর্টেন্ট ইংলিশ টপিকস যা স্পোকেন ইংলিশ এবং গ্রামার ইমপ্রুভ করার জন্য খুবই হেল্পফুল। প্রথমেই আমরা শিখব 100টি ইংলিশ সেন্টেন্সেস যেগুলো আমরা ডেলি লাইফে ইউজ করতে পারি। তারপর শিখব 100টি কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার যা কনভারসেশনে আমাদের সেলফ কনফিডেন্স বাড়াবে। এছাড়াও আমরা অন্যান্য টপিকগুলি কভার করব, যেমন 100 ইংলিশ ওয়ার্ডস, 50+ প্রিপোজিশনস। যারা একদম ইংরেজি বলতে পারে না, এগুলো শিখলে তারা দ্রুত ইংরেজি বলতে শিখবে। তাই ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। কাল ঠান্ডা পড়বে। ইট উইল বি কোল্ড টুমরো। ইট উইল বি কোল্ড টুমরো। উইল বিকে ইংরেজিতে ফিউচার টেন্সে ব্যবহার করা হয়। এটি সাধারণত এমন ঘটনা বা অবস্থাকে বোঝায় যা ভবিষ্যতে ঘটবে বা ঘটবে বলে আশা করা হয়। এটি প্রধানত ফিউচার টেন্সে এবং প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়। যেমন, তারা আগামীকাল এখানে থাকবে। দে উইল বি হেয়ার টুমরো। দে উইল বি হেয়ার টুমরো। এখানে ভবিষ্যৎ অবস্থা বোঝাতে উইল বিকে ব্যবহার করা হলো। আর একটা উদাহরণ দেখা যাক। আমার বাড়ি পরিষ্কার করা হবে। মাই হাউস উইল বি ক্লিনড। মাই হাউস উইল বি ক্লিনড। এখানে প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হলো ভবিষ্যৎকালের কাজ বোঝাতে। আশা করি এই টিপসগুলি আপনার কাজে আসবে। চলুন পরের বাক্যগুলি শেখা যাক। আজ আকাশ মেঘলা। দ্য স্কাই ইজ ক্লাউডি। দ্য স্কাই ইজ ক্লাউডি। আজ বৃষ্টি হবে। ইট উইল রেন টুডে। ইট উইল রেন টুডে। রোদটা খুব তাপদায়ক। দ্য সান ইজ স্কর্চিং। দ্য সান ইজ স্কর্চিং। আবহাওয়া খুব সুন্দর। দ্য ওয়েদার ইজ প্লেজেন্ট। দ্য ওয়েদার ইজ প্লেজেন্ট। তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ? আমি ভালো আছি। আই এম ফাইন। আই এম ফাইন। তোমার জ্বর আছে কি? ডু ইউ হ্যাভ ফিভার? ডু ইউ হ্যাভ ফিভার? বেশি ঘুমিও না। ডোন্ট ওভার স্লিপ। ডোন্ট ওভার স্লিপ। বেশি করে জল খাও। ড্রিঙ্ক মোর ওয়াটার। ড্রিঙ্ক মোর ওয়াটার। এটা কত দাম? হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস? এটা একটু ব্যয়বহুল। দিস ইজ এ বিট কস্টলি। দিস ইজ এ বিট কস্টলি। আর কিছু লাগবে? নিড এনিথিং এলস? নিড এনিথিং এলস? কোনো ছাড় আছে কি? ইজ দেয়ার এনি ডিসকাউন্ট? ইজ দেয়ার এনি ডিসকাউন্ট? প্লাস্টিক ব্যাগ লাগবে কি? নিড এ প্লাস্টিক ব্যাগ? নিড এ প্লাস্টিক ব্যাগ? ইংরেজিতে কিভাবে খুব সহজে প্রশ্ন করতে হয় এই নিয়ে বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারেন। তাহলে খুব দ্রুত আপনি ইংরেজি বলতে শিখে যাবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন নিজে থেকে তৈরি করতে পারবেন। চলুন পরের বাক্যগুলো শেখা যাক। দরজা খুলে দাও। ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর। জানালা বন্ধ করো। ক্লোজ দ্য উইন্ডো। ক্লোজ দ্য উইন্ডো। আলো জ্বালাও। টার্ন অন দ্য লাইট। টার্ন অন দ্য লাইট। ফ্যান চালু করো। সুইচ অন দ্য ফ্যান। সুইচ অন দ্য ফ্যান। মেঝে পরিষ্কার করো। ক্লিন দ্য ফ্লোর। ক্লিন দ্য ফ্লোর। চলো একসাথে বসি। লেটস সিট টুগেদার। লেটস সিট টুগেদার। লেটস একটি সংক্ষিপ্ত রূপ যা লেটাস থেকে এসেছে। এটি প্রধানত আমরা কিছু করার প্রস্তাব দেওয়া বা আমন্ত্রণ জানানো বোঝাতে ব্যবহৃত হয়। যেমন, লেটস গো টু দ্য পার্ক। লেটস গো টু দ্য পার্ক। চলো পার্কে যাই। এখানে লেটস দিয়ে পার্কে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আর একটা উদাহরণ দেখা যাক। লেটস ট্রাই আওয়ার বেস্ট। লেটস ট্রাই আওয়ার বেস্ট। চলো আমাদের সর্বোচ্চ চেষ্টা করি। যখন আমরা কাউকে উৎসাহ দিই তখন আমরা এইভাবে বলতে পারি। আবার যখন আমরা কাউকে কিছু করার জন্য আমন্ত্রণ জানাই, যেমন লেটস ড্যান্স। লেটস ড্যান্স। চলো নাচি। ইংরেজি বলার সময় এই সব ব্যবহারগুলি আপনাকে করা শিখতে হবে, তবেই আপনি ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারবেন। কাজ শুরু করো। স্টার্ট দ্য ওয়ার্ক। স্টার্ট দ্য ওয়ার্ক। এটি সম্পন্ন করো। কমপ্লিট দিস টাস্ক। কমপ্লিট দিস টাস্ক। মিটিং কখন শুরু হবে? হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট? হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট? আমি এখন ব্যস্ত। আই অ্যাম বিজি নাও। আই অ্যাম বিজি নাও। এটি আমাকে দেখাও। শো দিস টু মি। শো দিস টু মি। বাস কখন আসবে? হোয়েন উইল দ্য বাস অ্যারাইভ? হোয়েন উইল দ্য বাস অ্যারাইভ? ট্রেন দেরি করছে। দ্য ট্রেন ইজ লেট। দ্য ট্রেন ইজ লেট। আমরা কোথায় যাব? হোয়ার উইল উই গো? হোয়ার উইল উই গো? রাস্তা পরিষ্কার। দ্য রোড ইজ ক্লিয়ার। দ্য রোড ইজ ক্লিয়ার। টিকিট কিনে নাও। বাই দ্য টিকিট। বাই দ্য টিকিট। চা তৈরি করো। মেক সাম টি। মেক সাম টি।
নাস্তা প্রস্তুত করো। প্রিপেয়ার দ্য ব্রেকফাস্ট, প্রিপেয়ার দ্য ব্রেকফাস্ট। দুপুরের খাবার খেয়েছো? ডিড ইউ হ্যাভ লাঞ্চ, ডিড ইউ হ্যাভ লাঞ্চ। এটি খুব মশলাদার। দিস ইজ ভেরি স্পাইসি, দিস ইজ ভেরি স্পাইসি। বেশি লবণ দিও না। ডোন্ট অ্যাড টু মাচ সল্ট, ডোন্ট অ্যাড টু মাচ সল্ট। পড়াশোনা শুরু করো। স্টার্ট স্টাডিং, স্টার্ট স্টাডিং। হোমওয়ার্ক জমা দাও। সাবমিট দ্য হোমওয়ার্ক, সাবমিট দ্য হোমওয়ার্ক। ক্লাস কেমন হলো? হাউ ওয়াজ দ্য ক্লাস, হাউ ওয়াজ দ্য ক্লাস। কাল পরীক্ষা আছে। দেয়ার ইজ অ্যান এক্সাম টুমরো, দেয়ার ইজ অ্যান এক্সাম টুমরো। প্রশ্নের উত্তর দাও। অ্যান্সার দ্য কোয়েশ্চেন, অ্যান্সার দ্য কোয়েশ্চেন। কেমন আছো? হাউ আর ইউ, হাউ আর ইউ। কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং। এটি আমার জন্য রাখো। কিপ দিস ফর মি, কিপ দিস ফর মি। তোমার জন্য উপহার এনেছি। আই ব্রট ইউ এ গিফট, আই ব্রট ইউ এ গিফট। আমি ঘুম থেকে উঠেছি। আই ওক আপ, আই ওক আপ। দাঁত ব্রাশ করো। ব্রাশ ইউর টিথ, ব্রাশ ইউর টিথ। অফিসে যাও। গো টু দ্য অফিস, গো টু দ্য অফিস। টিভি বন্ধ করো। টার্ন অফ দ্য টিভি, টার্ন অফ দ্য টিভি। আমি হাঁটতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং ফর এ ওয়াক, আই অ্যাম গোয়িং ফর এ ওয়াক। আমি খুব খুশি। আই অ্যাম ভেরি হ্যাপি, আই অ্যাম ভেরি হ্যাপি। তুমি দুঃখিত কেন? হোয়াই আর ইউ স্যাড, হোয়াই আর ইউ স্যাড। আমি চিন্তিত। আই অ্যাম ওয়ারিড, আই অ্যাম ওয়ারিড। হাসো এবং উপভোগ করো। স্মাইল অ্যান্ড এনজয়, স্মাইল অ্যান্ড এনজয়। আমাকে বিরক্ত করো না। ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মি। ভালো করে এটি উদযাপন করো। সেলিব্রেট ইট ওয়েল, সেলিব্রেট ইট ওয়েল। এটা চমৎকার উপহার। ইটস এ গ্রেট গিফট, ইটস এ গ্রেট গিফট। কি চমৎকার দিন। হোয়াট এ লাভলি ডে, হোয়াট এ লাভলি ডে। সবাইকে আমন্ত্রণ জানাও। ইনভাইট এভরিওয়ান, ইনভাইট এভরিওয়ান। বইটি আমাকে দাও। গিভ মি দ্য বুক, গিভ মি দ্য বুক। কিছু টাকা আনো। ব্রিং সাম মানি, ব্রিং সাম মানি। এটি আরম্ভ করো। স্টার্ট দিস নাও, স্টার্ট দিস নাও। কিছু বলার আছে? হ্যাভ ইউ এনিথিং টু সে, হ্যাভ ইউ এনিথিং টু সে। এখানে অপেক্ষা করো। ওয়েট হেয়ার, ওয়েট হেয়ার। তুমি কি ব্যস্ত? আর ইউ বিজি, আর ইউ বিজি। আমাকে একটু সাহায্য করো। হেল্প মি এ বিট, হেল্প মি এ বিট। কোথায় ছিলে? হোয়ার ওয়্যার ইউ, হোয়ার ওয়্যার ইউ। আমি আবার আসব। আই উইল কাম এগেন, আই উইল কাম এগেন। ভালো থাকো। স্টে ওয়েল, স্টে ওয়েল। এখানে এসো। কাম হিয়ার, কাম হিয়ার। দৌড়াও না। ডোন্ট রান, ডোন্ট রান। বাইরে যাও। গো আউটসাইড, গো আউটসাইড। দ্রুত করো। হারি আপ, হারি আপ। বসে পড়ো। সিট ডাউন, সিট ডাউন। আমি দুঃখিত। আই এম সরি, আই এম সরি। আমাকে ক্ষমা করো। ফরগিভ মি, ফরগিভ মি। এটি আমার ভুল। ইটস মাই মিস্টেক, ইটস মাই মিস্টেক। এটা কি সত্যি? ইজ ইট ট্রু, ইজ ইট ট্রু। তুমি কি শুনেছ? ডিড ইউ হিয়ার, ডিড ইউ হিয়ার। এটা কি সম্ভব? ইজ ইট পসিবল, ইজ ইট পসিবল। কে তোমাকে বলেছে? হু টোল্ড ইউ, হু টোল্ড ইউ। আমি কি এটা পারি? ক্যান আই ডু ইট, ক্যান আই ডু ইট। চলো ঘুরতে যাই। লেটস গো ফর এ ওয়াক, লেটস গো ফর এ ওয়াক। এটি পরিবর্তন করো। চেঞ্জ দিস, চেঞ্জ দিস। কিছুটা বিশ্রাম নাও। টেক সাম রেস্ট, টেক সাম রেস্ট। তুমি আমার বন্ধু। ইউ আর মাই ফ্রেন্ড, ইউ আর মাই ফ্রেন্ড। সে আমার ভাই। হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার। এটা আমার পরিবার। দিস ইজ মাই ফ্যামিলি, দিস ইজ মাই ফ্যামিলি। সে আমার বোন। শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার। আমরা একসাথে থাকি। উই লিভ টুগেদার, উই লিভ টুগেদার। এখন কটা বাজে? হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট। সন্ধ্যা হয়ে গেছে। ইটস অলরেডি ইভিনিং, ইটস অলরেডি ইভিনিং। কাজ শেষ হয়েছে। দ্য ওয়ার্ক ইজ ডান, দ্য ওয়ার্ক ইজ ডান।
দেরি হয়ে গেছে, ইটস গেটিং লেট, ইটস গেটিং লেট। সকাল হয়ে আসছে, মর্নিং ইজ কামিং, মর্নিং ইজ কামিং। আশা করি এই 100টি ছোট বাক্য আপনাদের ডেলি কনভারসেশনে অনেক হেল্প করবে। যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও ইংলিশ লার্নিং টিপস ও ট্রিক্সের জন্য। আপনি যদি স্পোকেন ইংলিশ শেখার জন্য বিগিনার হন তবে এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিখুন কিভাবে ইংলিশ কনভারসেশন সহজে করা যায়। লেটস গেট স্টার্টেড। কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? আমি ঢাকায় যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু ঢাকা, আই অ্যাম গোয়িং টু ঢাকা। এটা WH কোয়েশ্চেন। এর স্ট্রাকচার হয় এই রকম: WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। মানে প্রথমে আপনাকে WH ওয়ার্ডকে বসাতে হবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্টকে বসাতে হবে, তারপর মেন ভার্ব বসবে, তারপর বাক্যে যদি অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে সেটাকে আপনাকে বসাতে হবে। কেন, কিভাবে, কোথায়, কাকে ইত্যাদি জানার জন্য WH কোয়েশ্চেনকে ব্যবহার করা হয়, এটা আপনাকে মনে রাখতে হবে। আর একটা উদাহরণ দেখা যাক। ভাড়া কত? হাউ মাচ ইজ দ্য ফেয়ার? হাউ মাচ ইজ দ্য ফেয়ার? এর উত্তর আপনি এইভাবে দিতে পারেন: 500 টাকা, 500 রুপিজ, 500 রুপিজ। আর একটা উদাহরণ দেখা যাক। গাড়ি কতক্ষণ লাগবে? হাউ লং বাই কার? হাউ লং বাই কার? বা গাড়িতে করে যেতে কতক্ষণ লাগবে? এর উত্তর এইভাবে দেওয়া যেতে পারে: 2 ঘন্টা, 2 আওয়ার্স, 2 আওয়ার্স। এবার আমরা শিখব ইয়েস নো কোয়েশ্চেন কিভাবে করা হয়। এর স্ট্রাকচার হবে এইরকম: অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট। মানে প্রথমে আপনাকে অক্সিলারি ভার্বকে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্ব বসবে, তারপর অবজেক্ট অথবা কমপ্লিমেন্টকে বসাতে হবে। এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে হয়। যেমন টিকিট আছে কি? ইজ দেয়ার এ টিকিট? ইজ দেয়ার এ টিকিট? হ্যাঁ আছে। ইয়েস দেয়ার ইজ, ইয়েস দেয়ার ইজ। পাসপোর্ট আছে কি? ডু ইউ হ্যাভ এ পাসপোর্ট? ডু ইউ হ্যাভ এ পাসপোর্ট? হ্যাঁ আছে। ইয়েস আই ডু, ইয়েস আই ডু। হোটেল বুক হয়েছে? ইজ দ্য হোটেল বুকড? ইজ দ্য হোটেল বুকড? না হয়নি। নো ইটস নট, নো ইটস নট। আশা করি আমি আপনাকে ইয়েস নো কোয়েশ্চেনের স্ট্রাকচারটা বোঝাতে পেরেছি। চলুন আরও কিছু প্রশ্ন উত্তর শেখা যাক যা আপনাকে দ্রুত ইংরেজি বলতে সাহায্য করবে। ভ্রমণ কেমন ছিল? হাউ ওয়াজ দ্য ট্রিপ? হাউ ওয়াজ দ্য ট্রিপ? খুব সুন্দর, ভেরি নাইস, ভেরি নাইস। কোন পথ ধরে? হুইচ ওয়ে টু গো? হুইচ ওয়ে টু গো? ডান দিক, রাইট সাইড, রাইট সাইড। খরচ কত হবে? হাউ মাচ কস্ট? হাউ মাচ কস্ট? 1000 টাকা, 1000 রুপিজ, 1000 রুপিজ। প্লেন কখন ছাড়বে? হোয়েন উইল দ্য প্লেন লিভ? হোয়েন উইল দ্য প্লেন লিভ? দুপুর 12টায়, অ্যাট 12 PM, অ্যাট 12 PM। আপনি কোথায় থাকেন বা তুমি কোথায় থাকো? এর ইংরেজি হবে হোয়ার আর ইউ স্টেইং? হোয়ার আর ইউ স্টেইং? এর উত্তরে আপনি বলতে পারেন হোটেলে, ইন এ হোটেল, ইন এ হোটেল। গাইড লাগবে কি? ডু ইউ নিড এ গাইড? ডু ইউ নিড এ গাইড? না লাগবে না। নো আই ডোন্ট, নো আই ডোন্ট। খাবার কেমন? হাউ ইজ দ্য ফুড? হাউ ইজ দ্য ফুড? খুব ভালো, ভেরি গুড, ভেরি গুড। ভ্রমণের সময় কত? হোয়াট ইজ দ্য ট্যুর টাইম? হোয়াট ইজ দ্য ট্যুর টাইম? 3 ঘন্টা, 3 আওয়ার্স, 3 আওয়ার্স। কি দেখতে পারবো? হোয়াট ক্যান আই সি? হোয়াট ক্যান আই সি? মিউজিয়াম, দ্য মিউজিয়াম, দ্য মিউজিয়াম। স্থান কি দূরে? ইজ দ্য প্লেস ফার? ইজ দ্য প্লেস ফার? হ্যাঁ দূরে, ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ। ট্রেন কোথায় থামে? হোয়ার ডাজ দ্য ট্রেন স্টপ? হোয়ার ডাজ দ্য ট্রেন স্টপ? স্টেশনে, অ্যাট দ্য স্টেশন, অ্যাট দ্য স্টেশন। ক্যামেরা এনেছো? ডিড ইউ ব্রিং এ ক্যামেরা? ডিড ইউ ব্রিং এ ক্যামেরা? হ্যাঁ এনেছি, ইয়েস আই ডিড, ইয়েস আই ডিড। টিকিট কোথায় পাবো? হোয়ার টু গেট টিকিটস?
হোয়ার টু গেট টিকিটস, কাউন্টারে, অ্যাট দ্য কাউন্টার, অ্যাট দ্য কাউন্টার। ট্যুর কবে শুরু, হোয়েন ডাজ দ্য ট্যুর স্টার্ট, হোয়েন ডাজ দ্য ট্যুর স্টার্ট। সকাল 9টায়, অ্যাট 9 AM, অ্যাট 9 AM। সাঁতার শিখেছ কি, ক্যান ইউ সুইম, ক্যান ইউ সুইম। হ্যাঁ শিখেছি, ইয়েস আই ক্যান, ইয়েস আই ক্যান। গাইড কেমন ছিল, হাউ ওয়াজ দ্য গাইড, হাউ ওয়াজ দ্য গাইড। খুব উপকারী, ভেরি হেল্পফুল, ভেরি হেল্পফুল। জায়গাটা শান্ত কি, ইজ দ্য প্লেস কাম, ইজ দ্য প্লেস কাম। হ্যাঁ শান্ত, ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ। সূর্যোদয় কেমন, হাউ ইজ দ্য সানরাইজ, হাউ ইজ দ্য সানরাইজ। খুব সুন্দর, ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। ট্রেনে কি জায়গা আছে, ইজ দেয়ার রুম অন দ্য ট্রেন, ইজ দেয়ার রুম অন দ্য ট্রেন। হ্যাঁ আছে, ইয়েস দেয়ার ইজ, ইয়েস দেয়ার ইজ। হোটেল কোথায়, হোয়ার ইজ দ্য হোটেল, হোয়ার ইজ দ্য হোটেল। সামনের রাস্তায়, অন দ্য নেক্সট স্ট্রিট, অন দ্য নেক্সট স্ট্রিট। বাথরুম আছে কি, ইজ দেয়ার এ বাথরুম, ইজ দেয়ার এ বাথরুম। হ্যাঁ আছে, ইয়েস দেয়ার ইজ, ইয়েস দেয়ার ইজ। কখন ফিরে আসবে, হোয়েন উইল ইউ রিটার্ন, হোয়েন উইল ইউ রিটার্ন। বিকাল 5টায়, অ্যাট 5 PM, অ্যাট 5 PM। কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। আমি বাজারে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। তুমি কি ব্যস্ত, আর ইউ বিজি। হ্যাঁ আমি ব্যস্ত, ইয়েস আই অ্যাম বিজি। তুমি কি জানো, ডু ইউ নো। হ্যাঁ আমি জানি, ইয়েস আই নো। এখন কয়টা বাজে, হোয়াট টাইম ইজ ইট নাও। এখন 5টা বাজে, ইট ইজ 5 o'clock। তুমি কি খেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু ইট। হ্যাঁ আমি খেতে চাই, ইয়েস আই ওয়ান্ট টু ইট। তুমি কি ইংরেজি বলতে পারো, ক্যান ইউ স্পিক ইংলিশ। হ্যাঁ একটু পারি, ইয়েস এ লিটল। তুমি কি খুশি, আর ইউ হ্যাপি। হ্যাঁ আমি খুশি, ইয়েস আই এম হ্যাপি। তুমি কি দুঃখী, আর ইউ স্যাড। না আমি দুঃখী নই, নো আই অ্যাম নট স্যাড। এটা কার ব্যাগ, হুজ ব্যাগ ইজ দিস। এটা আমার ব্যাগ, দিস ইজ মাই ব্যাগ। তুমি কোথা থেকে আসছো, হোয়ার আর ইউ কামিং ফ্রম। আমি স্কুল থেকে আসছি, আই এম কামিং ফ্রম স্কুল। তুমি কি শিখতে চাও, ডু ইউ ওয়ান্ট টু লার্ন। হ্যাঁ আমি শিখতে চাই, ইয়েস আই ওয়ান্ট টু লার্ন। কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড। কিছু না, নাথিং। তুমি কি কাজ করছো, আর ইউ ওয়ার্কিং। হ্যাঁ আমি কাজ করছি, ইয়েস আই এম ওয়ার্কিং। তুমি কি সিনেমা দেখবে, উইল ইউ ওয়াচ এ মুভি। হ্যাঁ দেখব, ইয়েস আই উইল ওয়াচ। তোমার পছন্দের খাবার কি, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড। আমার পছন্দ বিরিয়ানি, মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি। আজ আবহাওয়া কেমন, হাউ ইজ দ্য ওয়েদার টুডে। আজ গরম পড়েছে, ইট ইজ হট টুডে। তোমার মা কোথায়, হোয়ার ইজ ইউর মাদার। তিনি রান্নাঘরে আছেন, শি ইজ ইন দ্য কিচেন। তুমি কি চা খেতে চাও, ডু ইউ ওয়ান্ট টি। হ্যাঁ আমি চাই, ইয়েস আই ওয়ান্ট। তুমি কখন ঘুমোবে, হোয়েন উইল ইউ স্লিপ। রাতে 10টায়, অ্যাট 10 PM। তোমার ভাই কত বড়, হাউ ওল্ড ইজ ইউর ব্রাদার। সে 8 বছর, হি ইজ 8 years old। তোমার মা কি করছেন, হোয়াট ইজ ইউর মাদার ডুইং। তিনি রান্না করছেন, সি ইজ কুকিং। তুমি কি পড়াশোনা করছো, আর ইউ স্টাডিং। হ্যাঁ করছি, ইয়েস আই অ্যাম। তোমার বাবা কোথায় কাজ করেন, হোয়ার ডাজ ইউর ফাদার ওয়ার্ক। তিনি অফিসে কাজ করেন, হি ওয়ার্কস ইন অ্যান অফিস। তোমার পছন্দের রং কি, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। নীল, ব্লু। তুমি কোন ক্লাসে পড়ো, ইন হুইচ ক্লাস ডু ইউ স্টাডি। আমি 10ম শ্রেণীতে, আই অ্যাম ইন ক্লাস 10। তুমি কি গান শুনতে ভালোবাসো, ডু ইউ লাইক লিসনিং টু মিউজিক। হ্যাঁ আমি ভালোবাসি, ইয়েস আই লাভ ইট। তোমার জন্মদিন কবে, হোয়েন ইজ ইউর বার্থডে। আগামী মাসে, নেক্সট মান্থ। তুমি কি খেলা পছন্দ করো, ডু ইউ লাইক স্পোর্টস। হ্যাঁ ক্রিকেট, ইয়েস ক্রিকেট। তুমি কি শপিং করতে ভালোবাসো, ডু ইউ লাভ শপিং। হ্যাঁ আমি ভালোবাসি, ইয়েস আই লাভ ইট। তুমি কোথায় ছুটি কাটাবে, হোয়ার উইল ইউ স্পেন্ড ইউর ভ্যাকেশন। কক্সবাজারে, ইন কক্সবাজার।
তুমি কি ছবি আঁকতে পারো? ক্যান ইউ ড্র পিকচার্স? হ্যাঁ, আমি পারি। ইয়েস, আই ক্যান। তোমার ফোন কোথায়? হোয়ার ইজ ইউর ফোন? এটা টেবিলে। ইট ইজ অন দ্য টেবিল। তুমি কি বাইরে যাবে? উইল ইউ গো আউট? না, যাব না। নো, আই ওন্ট। তুমি কি দৌড়াতে পারো? ক্যান ইউ রান? হ্যাঁ, পারি। ইয়েস, আই ক্যান। তুমি কি ছবি তুলতে পারো? ক্যান ইউ টেক এ ফটো? হ্যাঁ, পারি। ইয়েস, আই ক্যান। তোমার বন্ধুকে? হু ইজ ইউর ফ্রেন্ড? সজীব আমার বন্ধু। সজীব ইজ মাই ফ্রেন্ড। তুমি কোথায় যেতে চাও? হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো? আমি ঢাকায় যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু ঢাকা। আজকের ভিডিওতে আমরা শিখব কিছু কমন ইংলিশ ওয়ার্ডস এবং তাদের বেঙ্গলি মিনিং ও ইউজেস। এই ওয়ার্ডগুলো ডেইলি কনভারসেশন এবং ইংলিশ লার্নিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা ইংলিশ বলতে গিয়ে ছোট ছোট শব্দগুলোর ব্যবহার ঠিকমতো বুঝতে পারি না। আজকের ভিডিওতে অনেক বেসিক ওয়ার্ডের অর্থ এবং সঠিক ব্যবহার ব্যাখ্যা করব উদাহরণ সহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার ইংলিশ স্পিকিং স্কিলস বাড়ান। অ্যান মানে একটি। কোনো বস্তুর বা ব্যক্তির আগে ব্যবহৃত হয় যার প্রথম অক্ষর ভাওয়েল সাউন্ড, যেমন এ, ই, আই, ও, ইউ ইত্যাদি হয়। ফর এক্সাম্পল, আই স অ্যান এলিফ্যান্ট। আমি একটি হাতি দেখলাম। এখানে এলিফ্যান্টের ই হলো ভাওয়েল সাউন্ড, তাই তার আগে অ্যানকে বসানো হলো। আবার হি এট অ্যান অ্যাপেল। সে একটি আপেল খেলো। এখানেও অ্যাপেলের এ হলো ভাওয়েল সাউন্ড, তাই তার আগে অ্যানকে বসানো হলো। অ্যান্ড মানে এবং, আর বা সাথে। দুই বা ততোধিক জিনিস বা বাক্যের মধ্যে সংযোগ করতে ব্যবহৃত হয়। যেমন, হি বট এ পেন অ্যান্ড এ নোটবুক। সে একটি কলম এবং একটি নোটবুক কিনেছে। এখানে একটি কলম এবং একটি নোটবুক এই দুটোকে যুক্ত করতে অ্যান্ডকে ব্যবহার করা হয়েছে। আর একটা উদাহরণ দেখা যাক। আই লাইক টি অ্যান্ড কফি। আমি চা এবং কফি পছন্দ করি। এখানে চা এবং কফিকে যুক্ত করতে অ্যান্ডকে ব্যবহার করা হয়েছে। ক্যান মানে পারা বা সক্ষম হওয়া। কোনো কাজ করার সক্ষমতা বা অনুমতির জন্য ব্যবহৃত হয়, বা বলতে পারেন অ্যাবিলিটি, পসিবিলিটি অর পারমিশনের জন্য ব্যবহার করা হয় ক্যানকে। ফর এক্সাম্পল, শি ক্যান সুইম। শি ক্যান সুইম, সে সাঁতার কাটতে পারে। এখানে সাঁতার কাটা একটা সক্ষমতা, সেটা বোঝাতে বাক্যে ক্যানকে ব্যবহার করা হয়েছে। ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এখানে পারমিশনের জন্য ক্যানকে ব্যবহার করা হয়েছে। হি মানে সে। এটি একটি পুরুষবাচক শব্দ। পুরুষের জন্য সাবজেক্ট প্রোনাউন হিসাবে হিকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, হি ইজ মাই ফ্রেন্ড। সে আমার বন্ধু। এখানে হি মানে কোনো ছেলের কথা বলা হচ্ছে। আবার, হি প্লেজ ফুটবল। সে ফুটবল খেলে। এখানেও হি একটি ছেলেকে বোঝাচ্ছে। আর মানে হয়, থাকে, আছো, আছেন, রয়েছেন ইত্যাদি বোঝাতে ব্যবহার করা হয়। আরকে ব্যবহার করা হয় ইউ, উই, দে এবং বহুবচনের সাথে। যেমন, দে আর হ্যাপি, তারা সুখী। এখানে দে বহুবচন বা প্লুরাল, তাই তার সাথে আরকে ব্যবহার করা হলো। আবার, ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র। এখানে ইউ সিঙ্গুলার হলেও ইউ এর সাথে সবসময় আরকে ব্যবহার করা হয়। দিকে ব্যবহার করা হয় কোনো নির্দিষ্ট কিছু বোঝাতে। যেমন, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে দিকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, দ্য সান ইজ ব্রাইট, সূর্য উজ্জ্বল। এখানে সূর্যকে নির্দিষ্ট করে বোঝাতে দিকে ব্যবহার করা হলো। আবার, আই রিড দ্য বুক, আমি বইটি পড়লাম। এখানে বইটিকে নির্দিষ্ট করার জন্য দিকে ব্যবহার করা হলো। আই মানে আমি। নিজেকে বোঝাতে আইকে ব্যবহার করা হয়। যেমন, আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। আই লাভ আইসক্রিম, আমি আইসক্রিম ভালোবাসি। এই দুটি উদাহরণে নিজেকে বোঝাতে আমরা আইকে ব্যবহার করলাম। ফর মানে জন্য বা উদ্দেশ্যে। কোনো ব্যক্তি বা কাজের উদ্দেশ্য বোঝাতে ফরকে ব্যবহার করা হয়। দিস গিফট ইজ ফর ইউ, এই উপহার তোমার জন্য। এখানে তোমার জন্য বোঝাতে ফরকে ব্যবহার করা হলো। আই ওয়ার্ক ফর মাই ফ্যামিলি, আমি পরিবারের জন্য কাজ করি। এখানেও পরিবারের জন্য বোঝাতে ফরকে ব্যবহার করা হয়েছে। ডিড মানে করেছিল বা করেছিলে। অতীতকালে কোনো কাজ বোঝাতে ডিডকে ব্যবহার করা হয়। যেমন, হি ডিড হিজ হোমওয়ার্ক। হি ডিড হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক করেছিল। তাহলে এখানে আমরা করেছিল বোঝাতে ডিডকে ব্যবহার করলাম। এটা পাস্ট টেন্স। ডিড ইউ কল মি?
তুমি কি আমাকে ডাকলে? এখানে অতীতকাল বা পাস্ট টেন্স বোঝাতে ডিডকে ব্যবহার করা হলো। হাউ, হাউ মানে কিভাবে বা কেমন করে। কোনো কাজের প্রক্রিয়া বা অবস্থা বোঝাতে হাউকে ব্যবহার করা হয়। যেমন হাউ আর ইউ, তুমি কেমন আছো। এখানে কেমন বোঝাতে হাউকে ব্যবহার করা হলো। হাউ ডাজ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে। এখানে কাজের প্রক্রিয়া বোঝাতে হাউকে ব্যবহার করা হলো। ইট, ইট মানে এটি বা এটা। প্রাণী বা বস্তুর জন্য ইটকে ব্যবহার করা হয়। যেমন ইট ইজ এ ক্যাট, এটি একটি বিড়াল। এখানে বিড়াল একটি প্রাণী, সেটা বোঝাতে আমরা ইটকে ব্যবহার করলাম। ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছিল। ইজ, ইজ মানে হয়, আছে বা থাকে। হি, সি, ইট এবং একবচন নামের সাথে ইজকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, সি ইজ মাই সিস্টার, সে আমার বোন। একটু আগেই বলেছি সি এর সাথে ইজকে ব্যবহার করা হয়, তাছাড়া সি একবচন। দ্য বুক ইজ ইন্টারেস্টিং, বইটি আকর্ষণীয়। এখানে বুক একবচন, তাই তার সাথেও ইজকে ব্যবহার করতে হবে। ডু, ডু মানে করা, করো বা করি। সাধারণত বর্তমানকালে এবং প্রশ্ন করতে ডুকে ব্যবহার করা হয়। যেমন আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি। এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। আবার ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্ন, তাই এখানে আমরা ডুকে ব্যবহার করেছি যেহেতু এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। এ, এ মানে একটি। কোনো একক বস্তু বোঝাতে একে ব্যবহার করা হয়। যেমন হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। এখানে একটি গাড়ি বলতে একে ব্যবহার করা হয়েছে। সি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। এখানেও একজন টিচার বোঝাতে একে ব্যবহার করা হয়েছে। অফ, অফ মানে এর, এর মধ্যে বা সম্পর্কে। কোনো কিছুর মালিকানা বা অংশ বোঝাতে অফকে ব্যবহার করা হয়। যেমন এ কাপ অফ টি, এক কাপ চা। দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু, আকাশের রং নীল। টু, টু মানে দিকে, কাছে বা উদ্দেশ্যে, বা বলতে পারেন গতি, দিক বা উদ্দেশ্য বোঝাতে টুকে ব্যবহার করা হয়। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। গিভ দিস টু মি, এটা আমাকে দাও। সিট, সিট মানে বসা। সিট বোঝাতে ব্যবহৃত হয় যখন কেউ বসে থাকে বা বসার অবস্থায় থাকে। ফর এক্সাম্পল, প্লিজ সিট হেয়ার, অনুগ্রহ করে এখানে বসুন। শি স্যাট অন দ্য চেয়ার, সে চেয়ারে বসেছিল। ইচ, ইচ মানে প্রত্যেকটি বা প্রতি। ইচকে ব্যবহার করা হয় যখন কোনো গ্রুপের প্রত্যেককে আলাদা আলাদা করে উল্লেখ করা হয়। যেমন ইচ স্টুডেন্ট গট এ বুক, প্রত্যেক ছাত্র একটি বই পেয়েছে। ইচ অফ আস হ্যাজ এ রোল, ইচ অফ আস হ্যাজ এ রোল, আমাদের প্রত্যেকের একটি ভূমিকা আছে। অর মানে অথবা বা না হলে। অর ব্যবহৃত হয় চয়েসেস বা অল্টারনেটিভস উপস্থাপন করতে। যেমন ডু ইউ ওয়ান্ট টি অর কফি, তুমি চা নাকি কফি চাও। হারি আপ অর উই উইল বি লেট, দ্রুত করো না হলে আমরা দেরি করব। গট, গট মানে পেয়েছি, পেয়েছিলাম বা পাওয়া হয়েছে। পাস্ট ফর্ম অফ গেট, বা গট হলো গেটের পাস্ট ফর্ম, যার অর্থ কিছু পাওয়া বা গ্রহণ করা। যেমন আই গট এ গিফট, আমি একটি উপহার পেয়েছি। এখানে গেটের পাস্ট ফর্ম হিসাবে গটকে ব্যবহার করা হলো। শি গট এ নিউ জব, সে একটি নতুন কাজ পেয়েছে। আস, আস মানে আমাদের বা আমাদেরকে। আস ব্যবহৃত হয় উই এর অবজেক্ট প্রোনাউন হিসেবে। যেমন হি গেভ আস চকোলেটস, সে আমাদেরকে চকোলেট দিল। লেট আস গো নাও, আমাদের এখন যেতে দাও। ওয়াজ, ওয়াজ মানে ছিল বা ছিলাম। ওয়াজকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয় আই, হি, সি, ইট এবং সিঙ্গুলার নাউনের সাথে। যেমন সি ওয়াজ হ্যাপি, সে খুশি ছিল। এখানে সি এর সাথে ওয়াজকে ব্যবহার করা হলো। আই ওয়াজ অ্যাট হোম, আমি বাড়িতে ছিলাম। এখানে আয়ের সাথে ওয়াজকে ব্যবহার করা হলো, তবে এটা আপনাকে মনে রাখতে হবে ওয়াজকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। সো মানে তাই, এত বা খুব। সো ব্যবহৃত হয় ফলাফল বা মাত্রা বোঝাতে। যেমন ইট ওয়াজ রেনিং সো উই স্টেড ইনসাইড, ইট ওয়াজ রেনিং সো উই স্টেড ইনসাইড, বৃষ্টি হচ্ছিল তাই আমরা ভিতরে থাকলাম। আর একটা উদাহরণ দেখা যাক। সি ইজ সো কাইন্ড, সে খুব দয়ালু। অন, অনকে ব্যবহার করা হয় উপর, চালু বা সময় বোঝাতে, বা বলতে পারেন পজিশন, টাইম অর কন্ডিশন বোঝাতে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের ওপর আছে। এখানে ওপর বা পজিশন বোঝাতে অনকে ব্যবহার করা হলো। হি ওয়াজ বর্ন অন মানডে,
সে সোমবার জন্মগ্রহণ করেছিল। এখানে সময় বা টাইম বোঝাতে আমরা অনকে ব্যবহার করলাম। ইউ মানে তুমি, তোমরা, আপনি, আপনারা। ইউ ব্যবহৃত হয় সেকেন্ড পারসন প্রোনাউন হিসাবে। ফর এক্সাম্পল, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। ইউ লুক গ্রেট টুডে, আপনি আজ দারুণ দেখাচ্ছেন। দে মানে তারা বা তারা সবাই। ফর এক্সাম্পল, দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে লিভ ইন ঢাকা, তারা ঢাকায় থাকে। হ্যাড মানে ছিল, করেছিল বা খেয়েছিল। হ্যাড হলো হ্যাভের পাস্ট টেন্স, যা মালিকানা বা অভিজ্ঞতা বোঝাতে ব্যবহার করা হয়। যেমন, আই হ্যাড এ গ্রেট টাইম, আমার ভালো সময় কাটল। শি হ্যাড লাঞ্চ অ্যাট 2 PM, সে দুপুর 2টোয় দুপুরের খাবার খেয়েছিল। ইফ মানে যদি বা হলে। ইফ ব্যবহৃত হয় একটি শর্ত বা কন্ডিশন প্রকাশ করতে। যেমন, ইফ ইট রেন্স উই উইল স্টে হোম, যদি বৃষ্টি হয় আমরা বাড়িতে থাকব। এখানে একটা শর্ত বোঝাতে ইফকে ব্যবহার করা হলো। আর একটা উদাহরণ দেখা যাক। ইফ ইউ স্টাডি ইউ উইল পাস, যদি তুমি পড়ো তুমি পাস করবে। এখানেও একটা শর্ত বোঝাচ্ছে, তাই এখানে আমরা ইফকে ব্যবহার করলাম। ওয়ার মানে ছিলে, ছিলেন, ছিলাম, ছিল ইত্যাদি অর্থে ব্যবহার করা হয়। ওয়ার হলো আর এর পাস্ট টেন্স, যা ইউ, উই, দে এবং প্লুরাল নাউন্সের সাথে ব্যবহার করা হয়। যেমন, উই আর অ্যাট দ্য পার্ক, আমরা পার্কে ছিলাম। দে ওয়ার হ্যাপি, তারা খুশি ছিল। লেটকে ব্যবহার করা হয় অনুমতি দেওয়া বা করতে দেওয়া, বা বলতে পারেন লেট ব্যবহৃত হয় অনুমতি বা পারমিশন দেওয়া, কিছু পরামর্শ বা সাজেশন দিতে। যেমন, লেট হিম গো, তাকে যেতে দাও। লেটস প্লে এ গেম, চলো একটা খেলা খেলি। মি মানে আমাকে বা আমাকে নিয়ে। মি ব্যবহৃত হয় আই এর অবজেক্ট প্রোনাউন হিসেবে। যেমন, গিভ মি এ পেন, আমাকে একটা কলম দাও। হি টোল্ড মি এ স্টোরি, সে আমাকে একটি গল্প বলল। হ্যাভ মানে আছে, খেয়েছি, করেছি, পাওয়া গেছে এইসব অর্থে। হ্যাজ ব্যবহৃত হয় মালিকানা, কাজ এবং অভিজ্ঞতা বোঝাতে। যেমন, আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। এখানে আছে অর্থে আমরা হ্যাভকে ব্যবহার করলাম, এটা একটি মালিকানা বোঝাচ্ছে। হ্যাভ ইউ হ্যাড লাঞ্চ, তুমি কি দুপুরের খাবার খেয়েছো? দ্যাট মানে সেই বা ওটা। দূরে থাকা বস্তু বা ব্যক্তি বোঝাতে দ্যাটকে ব্যবহার করা হয়। যেমন, সেই ছেলেটি আমার বন্ধু। দ্যাট বয় ইজ মাই ফ্রেন্ড। দ্যাট বয় ইজ মাই ফ্রেন্ড। ওটা আমার ফোন। দ্যাট ইজ মাই ফোন। দ্যাট ইজ মাই ফোন। দিজ মানে এইগুলো। নিকটবর্তী একাধিক বস্তু বা ব্যক্তি বোঝাতে দিজকে ব্যবহার করা হয়। যেমন, এই ফুলগুলো সুন্দর। দিজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল। দিজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল। এই বইগুলো আমার। দিজ বুকস আর মাইন। দিজ বুকস আর মাইন। দোজ মানে সেইগুলো বা ওগুলো। দূরে থাকা একাধিক বস্তু বা ব্যক্তি বোঝাতে দোজকে ব্যবহার করা হয়। যেমন, সেই ছেলেগুলো খেলা করছে। দোজ বয়েজ আর প্লেয়িং। দোজ বয়েজ আর প্লেয়িং। ওগুলো আমার জুতা। দোজ আর মাই শুজ। দোজ আর মাই শুজ। হেয়ার মানে এখানে, কাছাকাছি কোনো স্থান বোঝাতে ব্যবহার করা হয়। যেমন, আমি এখানে থাকি। আই লিভ হিয়ার। আই লিভ হিয়ার। তোমার বইটি এখানে আছে। ইউর বুক ইজ হিয়ার। ইউর বুক ইজ হিয়ার। দেয়ার মানে সেখানে, দূরের কোনো স্থান বোঝাতে দেয়ারকে ব্যবহার করা হয়। যেমন, সে সেখানে দাঁড়িয়ে আছে। হি ইজ স্ট্যান্ডিং দেয়ার। হি ইজ স্ট্যান্ডিং দেয়ার। তোমার ব্যাগটি সেখানে আছে। ইউর ব্যাগ ইজ দেয়ার। ইউর ব্যাগ ইজ দেয়ার। হু মানে কে, ব্যক্তি সম্পর্কে জানতে প্রশ্ন করতে হুকে ব্যবহার করা হয়। যেমন, কে তোমার বন্ধু? হু ইজ ইউর ফ্রেন্ড? হু ইজ ইউর ফ্রেন্ড? কে এই কাজটি করেছে? হু ডিড দিস ওয়ার্ক? হু ডিড দিস ওয়ার্ক? হোয়াট মানে কি, বস্তু বা কার্য সম্পর্কে জানতে এবং প্রশ্ন করতে হোয়াটকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং? তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর নেম? হোয়ার মানে কোথায়, স্থানের তথ্য জানতে এবং প্রশ্ন করতে হোয়ারকে ব্যবহার করা হয়। যেমন, তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? সে কোথায় থাকে? হোয়ার ডাজ হি লিভ? হোয়ার ডাজ হি লিভ?
এই উদাহরণগুলিতে কোনো স্থান সম্পর্কে জিজ্ঞাসা করতে আমরা হোয়ারকে ব্যবহার করলাম। হোয়াই মানে কেন, কারণ বা উদ্দেশ্য জানতে এবং প্রশ্ন করতে হোয়াইকে ব্যবহার করা হয়। তুমি এখানে কেন এসেছো? হোয়াই ডিড ইউ কাম হিয়ার? হোয়াই ডিড ইউ কাম হিয়ার? সে কেন কাঁদছে? হোয়াই ইজ হি ক্রাইং? হোয়াই ইজ হি ক্রাইং? এখানে কারণ বা উদ্দেশ্য জানতে আমরা হোয়াইকে ব্যবহার করলাম। হাউ মানে কিভাবে বা কেমন, উপায় বা পদ্ধতি জানতে প্রশ্ন করতে হাউকে ব্যবহার করা হয়। যেমন তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ? এখানে কেমন অর্থে আমরা হাউকে ব্যবহার করলাম। সে কিভাবে এলো? হাউ ডিড হি কাম? হাউ ডিড হি কাম? এখানে কিভাবে অর্থে আমরা হাউকে ব্যবহার করলাম। নট মানে না বা নয়, কোনো কিছু অস্বীকার করতে বা নেতিবাচক বাক্য গঠনে নটকে ব্যবহার করা হয়। যেমন আমি স্কুলে যাচ্ছি না, আই অ্যাম নট গোয়িং টু স্কুল। আই অ্যাম নট গোয়িং টু স্কুল। এটা সত্য নয়, দিস ইজ নট ট্রু। দিস ইজ নট ট্রু। তাহলে আমরা দেখলাম বাক্যে কিভাবে নটকে ব্যবহার করা হয় কোনো কিছু অস্বীকার করতে এবং নেতিবাচক বাক্য গঠন করতে। আর মানে হচ্ছে বা থাকছে, যেমন আর প্লুরাল সাবজেক্ট ইউ এর সাথে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। যেমন তারা আমার বন্ধু, দে আর মাই ফ্রেন্ডস। দে আর মাই ফ্রেন্ডস। তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ? ফাইন্ড মানে খুঁজে পাওয়া বা খোঁজা, কোনো কিছু অনুসন্ধান বা আবিষ্কার করতে ফাইন্ডকে ব্যবহার করা হয়। যেমন আমি আমার কলম খুঁজে পাচ্ছি না, আই ক্যান নট ফাইন্ড মাই পেন। আই ক্যান নট ফাইন্ড মাই পেন। সে সমাধানটি খুঁজে পেয়েছে, হি হ্যাজ ফাউন্ড দ্য সলিউশন। হি হ্যাজ ফাউন্ড দ্য সলিউশন। লং মানে দীর্ঘ বা লম্বা, দৈর্ঘ্য, সময় বা দূরত্ব বোঝাতে লংকে ব্যবহার করা হয়। যেমন নদীটি খুব লম্বা, দ্য রিভার ইজ ভেরি লং। দ্য রিভার ইজ ভেরি লং। আমি অনেক সময় ধরে অপেক্ষা করছি, আই হ্যাভ বিন ওয়েটিং ফর এ লং টাইম। আই হ্যাভ বিন ওয়েটিং ফর এ লং টাইম। এখানে আমরা দৈর্ঘ্য, সময় বা দূরত্ব বোঝাতে লংকে ব্যবহার করলাম। মোস্ট মানে সবচেয়ে বেশি বা অধিকাংশ। সুপারলেটিভ বোঝাতে বা সংখ্যাগরিষ্ঠ কিছু বোঝাতে মোস্টকে ব্যবহার করা হয়। যেমন সে সবচেয়ে লম্বা ছাত্র, হি ইজ দ্য মোস্ট টল স্টুডেন্ট। হি ইজ দ্য মোস্ট টল স্টুডেন্ট। অধিকাংশ মানুষ সিনেমাটি পছন্দ করেছে, মোস্ট পিপুল লাইক দ্য মুভি। মোস্ট পিপুল লাইক দ্য মুভি। সেড মানে বলেছিল বা বলেছেন। অতীতকালে কোনো কিছু বলার জন্য সেডকে ব্যবহার করা হয়। যেমন সে বলেছিল যে সে আসবে, হি সেড দ্যাট হি উড কাম। হি সেড দ্যাট হি উড কাম। আমার মা বলেছেন যে এটা ভালো বই, মাই মাদার সেড দ্যাট দিস ইজ এ গুড বুক। মাই মাদার সেড দ্যাট দিস ইজ এ গুড বুক। ওয়ে মানে পথ বা উপায়, কোনো নির্দিষ্ট রাস্তা বা সমস্যা সমাধানের উপায় বোঝাতে ওয়েকে ব্যবহার করা হয়। যেমন এই রাস্তা স্কুলে যায়, দিস ওয়ে লিডস টু দ্য স্কুল। দিস ওয়ে লিডস টু দ্য স্কুল। এটা করার অন্য কোনো উপায় আছে কি? ইজ দেয়ার এনি আদার ওয়ে টু ডু দিস? ইজ দেয়ার এনি আদার ওয়ে টু ডু দিস? মে মানে হতে পারে বা অনুমতি পাওয়া, সম্ভাবনা বা অনুমতি বোঝাতে ব্যবহার করা হয়। যেমন সে আসতে পারে, হি মে কাম। হি মে কাম, এটা একটা সম্ভাবনা। আমি কি এখানে বসতে পারি? মে আই সিট হিয়ার? মে আই সিট হিয়ার, এটা অনুমতি বোঝাতে মেকে ব্যবহার করা হলো। ইচ মানে প্রত্যেক বা প্রতিটি, আলাদা আলাদা প্রতিটি বস্তু বা ব্যক্তি বোঝাতে ইচকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, প্রত্যেক শিক্ষার্থী একটি বই পেয়েছে, ইচ স্টুডেন্ট গট এ বুক। ইচ স্টুডেন্ট গট এ বুক। প্রতিটি ফুল সুন্দর, ইচ ফ্লাওয়ার ইজ বিউটিফুল। ইচ ফ্লাওয়ার ইজ বিউটিফুল। জাস্ট মানে কেবল, মাত্র, ঠিক এখন, এইসব বোঝাতে জাস্টকে ব্যবহার করা হয়। সাম্প্রতিক কিছু বোঝাতে বা জোর দিতে বাক্যে জাস্টকে ব্যবহার করা হয়। যেমন আমি এই মাত্র এসে পৌঁছেছি, আই হ্যাভ জাস্ট অ্যারাইভড। আই হ্যাভ জাস্ট অ্যারাইভড। আমি কেবল এক টুকরো কেক খেয়েছি, আই এট জাস্ট ওয়ান পিস অফ কেক। আই এট জাস্ট ওয়ান পিস অফ কেক। মেনি মানে অনেক, সংখ্যায় বেশি কিছু বোঝাতে মেনিকে ব্যবহার করা হয়। যেমন অনেক ছাত্র মাঠে খেলছে, মেনি স্টুডেন্টস আর প্লেয়িং অন দ্য ফিল্ড। মেনি স্টুডেন্টস আর প্লেয়িং অন দ্য ফিল্ড।
অনেক বই পড়া দরকার। You need to read many books. You need to read many books. ওভার, ওভার মানে ওপরে বা শেষ হওয়া। কোনো কিছুর ওপরের অবস্থান বা কিছু শেষ হয়ে যাওয়া বোঝাতে ওভারকে ব্যবহার করা হয়। পাখিটি আমার মাথার ওপরে উড়ছে। The bird is flying over my head. The bird is flying over my head. খেলা শেষ হয়ে গেছে। The game is over. The game is over. From মানে থেকে, কোনো স্থানের সূত্র বা উৎস বোঝাতে ব্যবহার করা হয়। আমি বাংলাদেশ থেকে এসেছি। I am from Bangladesh. I am from Bangladesh. সে অফিস থেকে ফিরেছে। He has returned from the office. He has returned from the office. Have মানে আছে বা করেছে। অধিকারের কথা বলতে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভকে ব্যবহার করা হয়। যেমন আমার একটি গাড়ি আছে। I have a car. I have a car. সে ইতিমধ্যে কাজটি করেছে। He has already done the work. He has already done the work. Can মানে পারে বা সক্ষম হওয়া। কোনো কিছু করার ক্ষমতা বা অনুমতি বোঝাতে ক্যানকে ব্যবহার করা হয়। আমি সাঁতার কাটতে পারি। I can swim. তুমি কি আমাকে সাহায্য করতে পারো? Can you help me? For মানে জন্য বা উদ্দেশ্যে। কোনো ব্যক্তি বা বস্তু বা উদ্দেশ্যের জন্য ফরকে ব্যবহার করা হয়। এই উপহারটি তোমার জন্য। This gift is for you. This gift is for you. আমি তোমার জন্য অপেক্ষা করছি। I am waiting for you. I am waiting for you. If মানে যদি, শর্ত বোঝাতে ব্যবহার করা হয়। যদি বৃষ্টি হয় তাহলে আমরা বাইরে যাব না। If it rains, we will not go outside. If it rains, we will not go outside. যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে। If you work hard, you will succeed. If you work hard, you will succeed. Often মানে প্রায়ই বা ঘন ঘন। কোনো কাজ নিয়মিতভাবে হওয়া বোঝাতে oftenকে ব্যবহার করা হয়। যেমন সে প্রায়ই সকালে হাঁটতে যায়। He often goes for a walk in the morning. He often goes for a walk in the morning. আমি প্রায়ই এই রেস্টুরেন্টে খেতে আসি। I often come to this restaurant to eat. I often come to this restaurant to eat. Despite মানে সত্ত্বেও। কোনো প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কিছু হওয়া বোঝাতে despiteকে ব্যবহার করা হয়। বৃষ্টি সত্ত্বেও আমরা বাইরে গেলাম। We went outside despite the rain. We went outside despite the rain. তার অসুস্থতা সত্ত্বেও সে পরীক্ষায় ভালো করেছে। Despite his illness, he did well in the exam. Despite his illness, he did well in the exam. Such মানে এমন বা এ ধরনের। বিশেষ কিছু বা অতিরিক্ত কিছু বোঝাতে suchকে ব্যবহার করা হয়। যেমন এমন সুন্দর জায়গা আমি আগে দেখিনি। I have never seen such a beautiful place before. I have never seen such a beautiful place before. এ ধরনের ভুল তুমি আবার করো না। Do not make such mistakes again. Do not make such mistakes again. Any মানে কোনো বা যে কোনো। সাধারণভাবে কোনো ব্যক্তি বা বস্তু বোঝাতে ব্যবহার করা হয়। যেমন তোমার কি কোনো প্রশ্ন আছে? Do you have any questions? Do you have any questions? যে কোনো দিন তুমি আমাকে দেখতে আসতে পারো। You can visit me any day. You can visit me any day. Few মানে কিছু বা কম সংখ্যক। সংখ্যায় কম কিছু বোঝাতে ব্যবহার করা হয়। যেমন কয়েকজন ছাত্র ক্লাসে অনুপস্থিত ছিল। A few students were absent in the class. A few students were absent in the class. আমার কাছে কিছু বই আছে। I have a few books. I have a few books. Ever মানে কখনো। প্রশ্ন বা শর্ত বা অতীতের অভিজ্ঞতা বোঝাতে এভারকে ব্যবহার করা হয়। যেমন তুমি কি কখনো লন্ডন গিয়েছো? Have you ever been to London? Have you ever been to London? আমি কখনো এমন দৃশ্য দেখিনি। I have never seen such a sight. I have never seen such a sight. এই শব্দগুলো নিয়মিত চর্চা করলে আপনার ইংরেজি আরও উন্নত হবে। আজকে আমরা শিখেছি সাম ইম্পর্টেন্ট ইংলিশ ওয়ার্ডস এবং তাদের প্রপার বেঙ্গলি মিনিং এবং ইউসেজ। এই ওয়ার্ডগুলো ডেলি কনভারসেশনে খুবই কাজে আসবে। প্র্যাকটিস রেগুলারলি অ্যান্ড ইমপ্রুভ ইংলিশ স্পিকিং স্কিল। প্রিপোজিশনস কিভাবে ব্যবহার করবেন? প্রিপোজিশনস এমন শব্দ যা একটি নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক স্থাপন করে। এটি সময়, স্থান, দিকনির্দেশ,
কারণ, পদ্ধতি ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়। প্রিপোজিশনস সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে এবং বাক্যের অর্থ স্পষ্ট করে তোলে। এবার আমরা দেখব প্রিপোজিশনের ধরন ও ব্যবহার। প্রথমত, প্লেস রিলেটেড প্রিপোজিশনস মানে স্থান নির্দেশক প্রিপোজিশনস। একটি নির্দিষ্ট স্থানের অবস্থান বোঝাতে একে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, দ্য বুক ইজ অন দ্য টেবল। বইটি টেবিলের ওপর আছে। এখানে ওপর বোঝাতে অনকে ব্যবহার করা হলো। দ্য পেন ইজ আন্ডার দ্য চেয়ার। কলমটি চেয়ারের নিচে আছে। এখানে নিচে বলতে আন্ডারকে ব্যবহার করা হলো। শি ইজ সিটিং বিসাইড মি। সে আমার পাশে বসে আছে। এখানে পাশে অর্থে বিসাইডকে ব্যবহার করা হলো। তাহলে অন, আন্ডার, বিসাইড এরা হলো প্লেস রিলেটেড প্রিপোজিশনস বা এদেরকে ব্যবহার করা হয় স্থান নির্দেশ করতে। পরের প্রিপোজিশনগুলো দেখা যাক। টাইম রিলেটেড প্রিপোজিশনস বা বলতে পারেন সময় নির্দেশক প্রিপোজিশনস। কোনো কাজ কখন ঘটছে তা বোঝাতে এদেরকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আই উইল মিট ইউ অ্যাট 5 PM। আমি তোমার সাথে বিকেল 5টায় দেখা করব। এখানে সময় বোঝাতে আমরা অ্যাটকে ব্যবহার করেছি। হি ওয়াজ বর্ন ইন 1990। সে 1990 সালে জন্মগ্রহণ করেছে। এখানে সাল বোঝাতে সালের আগে আমরা ইনকে ব্যবহার করেছি। উই উইল কমপ্লিট দ্য প্রজেক্ট বাই মানডে। আমরা সোমবারের মধ্যে প্রজেক্ট শেষ করব। এখানে বারের আগে বাইকে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা দেখলাম অ্যাট, ইন, বাই এরা হলো সময় নির্দেশক প্রিপোজিশনস বা টাইম রিলেটেড প্রিপোজিশনস। পরের প্রিপোজিশনগুলো শেখা যাক। ডাইরেকশন রিলেটেড প্রিপোজিশনস বা বলতে পারেন দিক নির্দেশক প্রিপোজিশনস। কোনো বস্তু বা ব্যক্তির গতি বা দিক বোঝাতে এই ধরনের প্রিপোজিশনগুলোকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, হি ওয়েন্ট টু দ্য মার্কেট। সে বাজারে গেল। সে কোথায় গেল? না বাজারে গেল। এই দিক বোঝাতে আমরা এখানে টুকে ব্যবহার করলাম, টু দ্য মার্কেট। শি র্যান ইনটু দ্য রুম। সে ঘরের মধ্যে দৌড়ে গেল। এখানেও একটা দিক বোঝাচ্ছে। এখানে দৌড়ানোর দিক বোঝাতে আমরা ইনটুকে ব্যবহার করলাম। দ্য চাইল্ড জাম্পড ওভার দ্য ফেন্স। বাচ্চাটি বেড়ার উপর দিয়ে লাফ দিল। এখানেও দিক নির্দেশ করতে আমরা ওভারকে ব্যবহার করলাম। এখানে আমরা দিক নির্দেশ করতে টু, ইনটু এবং ওভারকে ব্যবহার করলাম। তাহলে এই ধরনের প্রিপোজিশনকে ব্যবহার করা হয় কোনো বস্তু বা ব্যক্তির গতি বা দিক বোঝাতে এই ধরনের প্রিপোজিশনকে ব্যবহার করা হয়। কজ অর রিজন রিলেটেড প্রিপোজিশনস এদেরকে বলতে পারেন কারণ নির্দেশক প্রিপোজিশনস। কোনো কাজের কারণ বোঝাতে এদেরকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, হি সাকসিড বিকজ অফ হিজ হার্ডওয়ার্ক। হি সাকসিড বিকজ অফ হিজ হার্ডওয়ার্ক। তার কঠোর পরিশ্রমের কারণে সে সফল হয়েছে। এখানে অফকে ব্যবহার করা হয়েছে একটা কারণ বোঝাতে। কারণ সে কঠোর পরিশ্রম করেছিল, তাই সে সফল হয়েছে। দ্য স্কুল ওয়াজ ক্লোজড ডিউ টু দ্য রেন। বৃষ্টির কারণে স্কুল বন্ধ ছিল। স্কুলটা বন্ধ ছিল, কিন্তু তার কারণ কি? বৃষ্টি। সেটা বোঝাতে এখানে ডিউ টুকে ব্যবহার করা হয়েছে। উই আর হ্যাপি ফর ইউর অ্যাচিভমেন্ট। উই আর হ্যাপি ফর ইউর অ্যাচিভমেন্ট। তোমার সাফল্যের জন্য আমরা খুশি। তাহলে আমরা দেখলাম অফ, ডিউ টু, ফর এই ধরনের প্রিপোজিশনগুলিকে ব্যবহার করা হয় কারণ নির্দেশ করতে বা এদেরকে বলা হয় কজ অর রিজন রিলেটেড প্রিপোজিশনস। এবার আমরা শিখব প্রিপোজিশন ব্যবহারের গুরুত্বপূর্ণ টিপস। প্রিপোজিশনের পরে সবসময় একটি নাউন বা প্রোনাউন থাকে। ফর এক্সাম্পল, দ্য ব্যাগ ইজ অন দ্য টেবল। দ্য ব্যাগ ইজ অন দ্য টেবল। এখানে দ্য টেবিল হলো একটি নাউন, তার আগে আমরা অনকে ব্যবহার করেছি। সাধারণত এইভাবেই ইংরেজিতে প্রিপোজিশনকে ব্যবহার করা হয়, এটা আপনাকে মনে রাখতে হবে। দ্বিতীয় টিপস, প্রিপোজিশনের পরে কোনো ভার্ব থাকলে তা আইএনজি যুক্ত হয়। যেমন হি ইজ গুড অ্যাট সিঙ্গিং। হি ইজ গুড অ্যাট সিঙ্গিং। এখানে সিং ভার্ব, যেহেতু ভার্বের আগে অ্যাট প্রিপোজিশনকে ব্যবহার করা হয়েছে তাই এখানে সিঙ্গিংকে ব্যবহার করা হলো, এটাও আপনাকে মনে রাখতে হবে। প্রিপোজিশন বাক্যে পরিবর্তন করলে অর্থ পরিবর্তিত হতে পারে। যেমন হি ইজ ইন দ্য রুম। হি ইজ ইন দ্য রুম।
সে ঘরের ভিতরে আছে। কিন্তু তার বদলে যদি বলি হি ইজ অন দ্য রুম, হি ইজ অন দ্য রুম, তাহলে এর মানে হবে সে ঘরের উপর বা ছাদে আছে। তাহলে আমরা দেখলাম ইনের জায়গায় অনকে ব্যবহার করলে বাক্যের কিভাবে অর্থের পরিবর্তন হয়। এবার আমরা দেখব কিছু সাধারণ প্রিপোজিশন এবং তাদের ব্যবহার। অ্যাট একটি নির্দিষ্ট পয়েন্ট বা অবস্থান বোঝায়, যেমন আমি স্কুলে আছি, আই অ্যাম অ্যাট স্কুল, আই অ্যাম অ্যাট স্কুল। সে টেবিলের পাশে দাঁড়িয়ে আছে, হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য টেবিল, হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য টেবিল। অন, অন মানে উপর, কোনো কিছুর ওপর বা দিন বোঝাতে ব্যবহার করা হয়। বইটি টেবিলের ওপর আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল। সে সোমবার আসবে, হি উইল কাম অন মানডে, হি উইল কাম অন মানডে। এখানে দিন বোঝাতে অনকে ব্যবহার করা হলো। ইন, ইন মানে ভিতরে, একটি স্থান বা একটি সময়কালের ভিতর বোঝাতে ইনকে ব্যবহার করা হয়। যেমন আমি ঘরের ভিতরে আছি, আই অ্যাম ইন দ্য রুম, আই অ্যাম ইন দ্য রুম। এখানে ইন একটি স্থান নির্দেশ করছে। আবার সে 5 মিনিটের মধ্যে আসবে, হি উইল কাম ইন 5 মিনিটস, হি উইল কাম ইন 5 মিনিটস। এখানে একটি সময়কালের ভিতর বোঝাতে ইনকে ব্যবহার করা হলো। আন্ডার, আন্ডার মানে নিচে, যেমন বলটি টেবিলের নিচে, দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল, দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল। কুকুরটি বিছানার নিচে শুয়ে আছে, দ্য ডগ ইজ স্লিপিং আন্ডার দ্য বেড, দ্য ডগ ইজ স্লিপিং আন্ডার দ্য বেড। বাই, বাই মানে কাছে বোঝায়, আবার বাই মানে দ্বারা বোঝায়। যেমন গাছটি নদীর পাশে, দ্য ট্রি ইজ বাই দ্য রিভার, দ্য ট্রি ইজ বাই দ্য রিভার। বইটি তার দ্বারা লেখা হয়েছে, দ্য বুক ইজ রিটেন বাই হিম, দ্য বুক ইজ রিটেন বাই হিম। এখানে দ্বারা বোঝাতে বাইকে ব্যবহার করা হয়েছে। উইথ, উইথ মানে সঙ্গে, সে তার বন্ধুর সঙ্গে আছে, হি ইজ উইথ হিজ ফ্রেন্ড, হি ইজ উইথ হিজ ফ্রেন্ড। আমরা আনন্দের সঙ্গে নাচলাম, উই ড্যান্সড উইথ জয়, উই ড্যান্সড উইথ জয়। টু, টু মানে দিকে বা যাওয়া, যেমন আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল। চিঠিটি তার কাছে পাঠানো হয়েছে, দ্য লেটার ওয়াজ সেন্ট টু হিম, দ্য লেটার ওয়াজ সেন্ট টু হিম। ফর, ফর মানে জন্য, এই ফুলটি তোমার জন্য, দ্য ফ্লাওয়ার ইজ ফর ইউ, দ্য ফ্লাওয়ার ইজ ফর ইউ। আমি পরীক্ষার জন্য পড়ছি, আই এম স্টাডিং ফর দ্য এক্সাম, আই এম স্টাডিং ফর দ্য এক্সাম। অফ, অফ মানে এর, অফ দখল বা সম্পর্ক নির্দেশ করে। যেমন এটি একটি বইয়ের ছবি, দিস ইজ এ পিকচার অফ এ বুক, দিস ইজ এ পিকচার অফ এ বুক। সে আমার বন্ধুর ভাই, হি ইজ দ্য ব্রাদার অফ মাই ফ্রেন্ড, হি ইজ দ্য ব্রাদার অফ মাই ফ্রেন্ড। এখানে একটা সম্পর্ক নির্দেশ করছে। ওভার, ওভার মানে উপরে, প্লেনটি শহরের উপরে উঠছে, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য সিটি। সে ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে, হি ইজ স্ট্যান্ডিং ওভার দ্য ব্রিজ, হি ইজ স্ট্যান্ডিং ওভার দ্য ব্রিজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও। আশা করি এই উদাহরণগুলি আপনাদের দৈনন্দিন জীবনে ইংরেজি বলতে অনেক সাহায্য করবে। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, নিচের কমেন্ট সেকশানে জানাবেন কোন টপিক নিয়ে আপনারা পরবর্তী ভিডিও দেখতে চান। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ইংরেজি শিখুন, অনুশীলন করুন এবং আত্মবিশ্বাসের সাথে কথা বলুন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।